আহা, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ফেরেশতারা হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো, 3 জনকে একসাথ করো। 1 পাপী, 2 ওয়া আজওয়াজাহুম, ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল, যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত, ওরও একসাথ করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করত, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে বংশ বড়, আমার ফলাফাইন আছে, কিছু না কিছু একটার উপরে ভরসা করে, আমার শরীর আছে, আমার স্বাস্থ্য আছে। আল্লাহর কসম, প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপরে, আল্লাহকে বাদ দিয়া, নাহলে হে নাফরমানি করছে কেমনে? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরও ডাকো, এই 3 নাফরমানকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে, যার উপরে নির্ভর করছে। আল্লাহ বলবেন ফেরেশতারা 3টা নাফরমানকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায় দাও। এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না, তোমার উপরে ভর করে যেন সে গুনাহ না করে। তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডায় তুমি আগায় দিও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ছেলেরা আব্বা শোনো, প্রত্যেক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম, নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কসম, কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আছে, প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস, শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, ব্যভিচারী জেনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গনে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, নাফরমান যখন উলঙ্গ ছবি দেয়, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়, শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমি আমার উপরেও আযাব আসবে, এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই কর। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। তখন জন্য জেনাকার, ব্যভিচারী, অসভ্য নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো, আল্লাহর কসম ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান, শয়তান তোরে থুতু মারে, মানুষ তো থুতু মারবেই, ইবলিস পর্যন্ত তার সাথে থাকে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে, কোরআন শরীফে আছে সূরা আনফালে, বলছিল আমি তোমাদের লগে আছি, ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের লগে আছি, ঘাবড়াইবে না। মুসলমানদের জনবল কম, 313, অস্ত্রও কম, 8টা মাত্র তরবারি, 2টা মাত্র ঘোড়া, আর কিচ্ছু নাই, তোমরা শুধু শুরু করো, 10 মিনিটও লাগতো না, এগুলা ভাগ্যে যাব, আমি আসি। ফালাম্মা তারাআতিল ফিআতান, কোরআনে আল্লাহ বলছে যখন উভয় দল মুখোমুখি হইল, তীব্র যুদ্ধ শুরু হইল, ইবলিস দেখলো যে আসমান থেকে হাজারে হাজারে আল্লাহর ফেরেশতা নামতেছে,
নাকাসা আলা আকিবাইহি, সাথে সাথে বেঈমান ইবলিস আল্লাহ কোরআনে বলে ওদের থেকে সরে গেল। ওরা জিজ্ঞেস করলো, কি রে হেতে কো বাটফার থেকে? হ্যাঁ, কোরআন শরীফের ইবলিস দূরের থেকে বলতেছে, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখছো না আমি নিজে দেখতেছি। ফেরেশতা নামতেছে, বেটা শোয়া লাইব, বেটা একটারও রাখতো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। হেতে কয় আল্লাহরে ভয় কর। এই জন্য মনে রেখো ভাই, মনে রেখো বাবা, দয়া করে প্রত্যেকেই, আমার কথা এতটুকু, আমি এই এলাকার বলা যায় আমরা মুরাদনগরের গলিতে গলিতে আমরা পরিচিত মানুষ, অসংখ্য নওজোয়ান, তোমরা আমাগরে চেনো, আমরাও তোমাদেরকে চিনি বাবা। কোনো রকম আলাদা কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসি নাই, আলাদা কোনো ক্যাম্পেইন প্রচারণায় আসি নাই। আসছি এটাই মনে করাইতে, আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই। আমার এটা জীবনের স্বপ্ন, যেদিন আমি বাঁচি আমার আশা এটা, মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখবে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা 2025 সাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজারে 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিন আমরা মোট 500-র উপরে ছেলে স্কুল কলেজের প্রায় 11 ঘন্টা করে প্রতিদিন আমরা 3 দিন করে 6 দিনে ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম স্কুল কলেজের ছেলেদেরকে আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায় রাইখা। তখন মাদ্রাসা বন্ধ ছিল, ছাত্ররা বাড়িতে ছিল, প্রায় 60 জনের মতো বড় ছাত্র এবং উস্তাদ মিলে ওদেরকে ওযু নামাজ শিখাইছি। মাওলানা ইয়াহিয়াই তদারকি করছে পুরা। আলহামদুলিল্লাহ আমরা গত বছর মাদ্রাসার জন্য 118 শতক জায়গা কিনছি আমার ওই মাদ্রাসায়, প্রায় 2,62,00,000 টাকা শুধু জমির দাম, মাটির দাম। আশা করছি যে মুসলমানের কিশোর যুবক নওজোয়ান সব শ্রেণীর মুসলমানের জন্য একটা পৃথক বড় মাদ্রাসা করব ওইখানে। আশা আমার স্বপ্ন। কি আশায়? যে সারা বছর মুসলমানের যেই কোনো যুবক কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বা না পড়ুক, যার যখন সময় হবে, যেটুক সময় হবে, যে দূর হোক, 3 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, যে আসবে যখন যেটুকু সময় নিয়ে দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখবে, রুকু শিখবে, সেজদা শিখবে, একটা দোয়া শিখবে, 4টা সূরা শিখবে। এই আশা নিয়ে আমি ওই মাদ্রাসাটার কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করছি। কিন্তু বড় জায়গা, অনেক বড় স্বপ্ন, অনেক বড় ব্যবস্থাপনা দরকার। এই জন্য আপনাদের কাছেও এখন না, বয়ানের পরে আমার একটা কাগজ দিবে, একটা আশা, একটা কাগজ আছে, একটা আবদার আছে। আবদারটা হলো ওই কাগজটার মধ্যে আমরা একটা আবেদন জানায় রাখছি, আমি এটা দেই সারা বাংলাদেশে। আমাদের এই 2,62,00,000 টাকার জায়গায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4,200 টাকা। তো আমরা একটা নিয়ত করছি যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের পরামর্শে যে কেউ যদি এই 4,200 টাকা দিয়ে এক মুসল্লা জায়গা শরিক হয়, তা আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং সেখানে এই দিনই আয়োজন যা হবে ইনশাআল্লাহ উনি কবরে থাকলেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। এটাই স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আমার শেষ কথা ভাইয়া বোন রাখতে হবে, আগামী 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশেরও শেষ নির্বাচন না। আগামী 12 তারিখ ইসরাফিল ফু দিবে না, লেখছে পত্রিকাওয়ালারা 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আগামী 12 তারিখ আমি বলছি না না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসবে। খোদার কসম, শেষ হাসি হাসরের দিন। আর আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলছে হাসরের ময়দানে ইমানদার সমস্ত পাপী নাফরমানদের দিকে তাকিয়ে শেষ বিজয়ের হাসিটা হাসবে। ইয়াদহাকুন অর্থ হাসবে। আল্লাহ বলছেন মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, আল্লাহর গোলামি করেনেওয়ালা হাসবে, হালাল হারাম পার্থক্য করছে যে সে হাসবে। এই জন্য যুবক তোমরা আরো বাঁচবা,
আল্লাহ তোমার ঘরে হায়াত দিক, তোমাদের 14 বছর 16 বছর 18 বছর 20 বছর মাত্র, আল্লাহ যদি তুম করে হায়াত দেয় আগামী 40 বছর তোমাদের সামনে আরো তোমরা বাঁচবা। অতএব তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলের কাছে অনুরোধ, আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে যায় না, এত অল্প বয়সে 365 দিনে 1 বছরে কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় জানোয়ার, মুসলমানের বাচ্চা হওয়ার কথা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 24 ঘন্টা এত নারী, এত উলঙ্গ ছবি, মুসলমানের বাচ্চা ইমানদারের রক্ত থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বাইর হবার কথা না রে বাপ। এত জঘন্য, এত বড় নিকৃষ্ট জঘন্য আচরণ হওয়ার কথা না। ছি 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 বেটা, কাপুরুষ বেটা, তোরা কাপুরুষ বেটা, তোদের যাদের চুল বেঈমানের মতো, তোরা কাপুরুষ মনে রাখিস। আমি বললাম বুজদিল বেটা, কাপুরুষ ভীরু বেটা। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে, তোমার ইসলামের সব সৌন্দর্য সুন্দর, তোমার নবীর সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, আখলাক, চলা ফেরা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, রাত দিন, ঘর সংসার, বাজার, ব্যবসা, দেশ রাষ্ট্র, রাজনীতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, নবীজির খাবার, আহার, নিদ্রা, নবীজির চলা ফেরা, নবীজির সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। ইতিকাফ অবস্থায় মসজিদে নববী থেকে তিনি মাথাটা নবীর স্ত্রীদের দিকে বাইর করে দিতেন, আর মাথা মোবারকের মধ্যে বিবিরা তেল দিয়ে চুল আশ্রয় দিতেন। অর্থাৎ ইতিকাফ অবস্থায়ও নবী তার সৌন্দর্যের, তার চুল পরিচর্যার, চুলে তেল মাখা এতটুকু যত্নবান তিনি ছিলেন। তিনি এতটা সুন্দর ছিলেন, তিনি এতটা স্মার্ট ছিলেন। তুমি আখলাক নাই, চরিত্র নাই, কোন বেঈমানের মতো চুল রাখলা? ওই বেঈমানের জন্মের ঠিক আছে কিনা তাও তো তুমি জানো না, ওই বেঈমানের চরিত্র আছে কিনা তাও তো জানো না। ওই বেঈমান কত রাত কত নারীর সাথে ঘুমায়, জিনা করে আর বেবিচার করে, তার মতো চুল তোমার ডিজাইন, তাহলে এটা তো জিনাকারের চুল, এটা তো বেবিচারীর চুল, এটা তো লম্পটের চুল, এ তো চরিত্রহীনের চুল। তাহলে চুল যদি হয় লম্পটের, তো তোমার ভিতরে আখলাক কিসের? এটা আমরা বুঝি না, আমরা এটা বুঝি না আব্বা। দিল তোমার কি চায় আমরা বুঝি না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, একটা সেজদা যার কপালে নাই, হায় 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 হায়, তুমি যে নারী দেখো মোবাইলে, তো এরপরে তোমার দিলে কি চাচ্ছে আমরা এটা বুঝি না। তুমি কি চাচ্ছ দেখে এটার দ্বারা, এরপরে তোমার কি মনের আকাঙ্ক্ষাটা কি? জিনা। তুমি যদি বেবিচার করতে পারতা, এটাই তো চাও, আর কি? তো মানুষের বাচ্চা কেমনে বেবিচার করতে চায় বলেন? মার পবিত্র দুধ যে খাইছে, ইমানদারের ঘরে যে জন্ম নিছে, ও ও ও এই মানসিকতার হবে কিভাবে বলেন? বলেন। আমরা কোরআন শরীফ থেকে শুনাই আব্বা, সবাই এটা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, আমরা অনেকে ওনার নাম জানি না সবাই, উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, একটা মহিলা, কুরাইশ কাফের মহিলা, ওনার গোলাম দিয়া এই চাচাকে হত্যা করাইছিলেন। হিন্দ ওই মহিলার নাম, যারা বাংলা ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকারটা নাই আর কি। আচ্ছা যাক, যেটা উচ্চারণ করে তো করে। তো এই ওনাকে হত্যা করাইছে তার গোলাম ওয়াহশিকে দিয়ে। হত্যার পরে এই মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার বুকটা ফাইরা কলিজাটা বাহির করছে, কলিজাটা চাবাইয়া খাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাক কান কাইটা টুকরা টুকরা কইরা ছিদ্র কইরা গলার মালা বানাইয়া নাচছে উহুদের প্রান্তরে। এই সেই মহিলা হিন্দ, হিন্দ নামের এই মহিলা উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খোদার কসম এই নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মহিলা। আচ্ছা, যেদিন মুসলমান হয়
সেদিন আল্লাহর কোরআনের আয়াতের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু মহিলা একসাথে কালিমা পড়ছে। এই মহিলাদের সাথে ওই মহিলাও ছিল, এই হিন্দ, এই মহিলা। তখন তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা আমার সাথে কিছু বিষয়ে ওয়াদা করো, বায়াত করো পর্দার আড়াল থেকে। তো বলছে, এক নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, বলো। তো মহিলারা ভিতর থেকে বলছে, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। বলছে, তোমরা বলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করব না। তারা বলছে, আমরা কখনো চুরি করব না। ওয়ালা ইয়াজনিনা, এই 3 নম্বরে নবীজি বলছে যে তোমরা এ কথার শপথ করো, বায়াত করো যে আমরা ব্যভিচার করব না, জিনা করব না। কথা বুঝেন নাই? আমরা জিনা করব না, ব্যভিচার করব না। আল্লাহর কসম, তাফসীরে আছে এই মহিলা কাফের ছিল এতদিন, এই মাত্র কালেমা পড়ছে। উনি ভিতর থেকে প্রতিবাদ করছে, মুহাম্মদ এটা কি বললা, কি করবে না, কি বললা? তখন বলছে, তোমরা জিনা করবে না, এটা কও। তাফসীরের মধ্যে আছে, আব্বা এই নারী যিনি, এই তো বললাম এত জঘন্য ছিল যে কলজা চিরা খাইছে, কাফের ছিল তিনি, কিন্তু তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করে নবীকে বলছে, মুহাম্মদ কোন বিবেকবান, কোন স্বাধীনা, কোন বংশীয়া নারী জিনা করতে পারে? এটা শপথ করব মানে? তাফসীরে আছে যে তুমি এটা কি বললা, জিনা করব না, এটা বলতে হবে কেন? কোন বিবেকবান, স্বাধীনা, বংশীয়া নারী জিনা করে? সে আসমান থেকে পড়ছে, জানো, কাফের নারী, কাফের নারী। বেটা সবাক হয়ে গেছে, আরে আমি কাফের হইতে পারি, আমি মুশরিক হইতে পারি, কিন্তু বেবিচারী হব কেমনে? তোমার আখলাক তুমি বলো ভাই, তোমার চরিত্র তুমি বলো, কি করছো তোমরা, কি করছো তোমরা, বলো বাবা। আমার বাপ আপনাদেরকেও বলি, আপনারা যারা শুধুমাত্র বয়স্ক বাবা, আহা আপনারা কি সংসার মিলাইতে আছেন? সংসার বলতে বিল্ডিং, সংসার বলতে সোফা, সংসার বলতে বাজার খরচ, সংসার বলতে জিফুতের টাকা পয়সা, সংসার বলতে জামা কাপড়। আপনি দেখেন না ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে না, জানোয়ার হচ্ছে। আপনি বুঝেন না এটা? আপনি বুঝেন না? তার চুল দেখলে বোঝা যায় মুসলমানের কোনো নমুনা নাই, তার বংশের কোনো লোকের সাথে মিল নাই। তা আপনার সন্তান হচ্ছে না অমানুষ হইতেছে, আপনি বুঝেন না? এটা তো মানুষে দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই তো মানুষে কয়, কি রে ভাই তোর কি মন খারাপ নাকি, তোর চেহারা এরম হয়ে গেল কা, অসুস্থ নাকি? আহা, ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন, এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, এর কাছে ভাল লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ, লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্যহীন, মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে না। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ কোরআন বলছে, গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই সাইডে দিয়ে বইয়া পেশাব করতেছে। এখানে অসংখ্য মানুষ তাকাই আছে, মনে করেন ওই ওর নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে।
বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, ও এত কিছুর দরকার কি, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টয়া লইয়া আইছে, পিটার লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসে। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন। এই সবগুলো কথার পরে নিজেরা যদি ভাবি আমরা পরিবর্তন দরকার, বদলানো দরকার, বদলানোর একটা সুযোগ মাহে রমজান খুব কাছাকাছি আমাদের। আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়, আল্লাহ চায় প্রত্যেকটা মুসলমান ইমানদার। আমি ইমান দিয়েছি বান্দা, আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি, আমি তোমাদের কাছে তাকওয়া চাই। তাকওয়া কি? গুনাহ থেকে মুক্ত জীবন, আমি আল্লাহর আমার রাসূলের আদেশ পালন, এই তাকওয়া চাই। এই তাকওয়ামূলক জীবনটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে চায়। আমার বাপ, এইটাই আমার কথা শেষ। আমি চাই শুধু এতটুকু কথা বলতে, রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো আর 1 মাস নাই, আর তো কি নাই, 1 মাস বাকি নাই, একদম অল্প গুনাহ কয়েকটা দিন। এই গুনাহ কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম, কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুমিনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকওয়া চাই, মানে তোমার জীবনটা এমন বানাও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর হুকুম পালন করো। এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ইমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে বান্দা শোনো, আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। আমি ইমানদারদেরকে আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু নবীকে না, ইমানদারকে না। এবার শোনো, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না, আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না, আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না। এজন্য আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় মানে আদেশ পালন করা। এই অনুভূতি, এই চেষ্টা ভাঙ্গা পড়বে, হুঁচট খাবে, কম হবে, ছুটে যাবে। গুনাহ তোমারও হয়, গুনাহ আমারও হয়, গুনাহ প্রত্যেকের হয়। কিন্তু আব্বা একটা হলো গুনাহ হয়ে যায়, পিছলা খেয়ে যায় মানুষ, কিন্তু আরেকটা হলো 24 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনাহ করতে থাকা, গুনার উপরে তৃপ্ত, গুনার উপরে মজা, গুনার উপরে সে চলতেছে ফিরতেছে। এটা কোনো মুমিনের পরিচয় হইতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। তুমি গত 3 মাস নামাজ পড়ো 5 ওয়াক্ত, আজকে 1 ওয়াক্ত ছুটে গেছে, হইতে পারে। তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও, আজকে হঠাৎ চোখ পড়ে গেছে, এটা হতে পারে। তুমি সবসময় সুন্দর করে কথা বলো, আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়ে ফেলছো, এটা হতে পারে। কিন্তু প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রত্যেক দিন গালি, প্রতিদিন নর্তকী দেখা, নাটক সিনেমা দেখা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, প্রতিদিন বেপর্দা চলা, প্রতিদিন নাটক সিনেমায় নর্তকীর নাচ গান দেখা, এটা খোদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক মুমিনের পরিচয় হইতে পারে না। আল্লাহ এটা বলছে, বান্দা আমি তাকওয়া চাই, বান্দা তুমি চেষ্টা করো, বান্দা পারবা, তুমি হিম্মত করো যে আল্লাহ আমি আপনাকে নারাজ করব না। আল্লাহ বলেন 11 মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে, যাও, আমি আল্লাহ আরও কমাইয়া দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 29 দিন অথবা 30 দিন, 31 32 যাবে না, সর্বোচ্চ 30 অথবা 29 দিন গুনার থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা। রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে, 30 দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে তুমি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই 30 দিনেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এইটাই শেষ কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ
তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? জান্নাতি হবে। আল্লাহ রমজানে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা কিশোর যুবক ছেলে প্রস্তুতি নাও, হিম্মত করো আব্বা, হিম্মত করো। নিজেরে নিজে নষ্ট করে দিও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না বাবা, নিজেরে নিজে নষ্ট করে দিও না। দয়া করে এমন সুন্দর রাত নারী দেখে শেষ করো না, এমন সুন্দর দিন, সুস্থ সবল শরীর। আমার আব্বা, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তার চাইতে একটু বড় যারা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার সন্তান, তোমাদেরকে বললাম, ছোট ভাই তোমাদেরকে বলি, নষ্ট হইও না আব্বা। ব্যস্ততম এই দুনিয়ায় কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম কম, কেউ তোমার খবর নিবে না। তুমি যদি নষ্ট হইতে হইতে, উলঙ্গ নর্তকী দেখতে দেখতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়ার আড্ডায় চলতে চলতে, অসৎ বন্ধুর আড্ডায় নষ্ট হইতে হইতে যদি গন্ধ ছুঁটে কোচ্চাও যাও, তারপরেও এই সমাজ তোমার টেনে ধরবে না। স্বার্থপর এই সমাজ শুধু উপার্জন নিয়ে ব্যস্ত, দুনিয়া ভোগ করা নিয়ে ব্যস্ত। অতএব আমি বললাম, যদি কারো বিবেক লাগে, দিল লাগে, তো আল্লাহর দিকে ফিরো। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই খিদমাতুল ইনসান, এই সংগঠন, এই যুব সমাজদের আয়োজন, ওই যে জুবায়েরের সাথে, আমি তো বাকিদের নাম জানি না, হ্যাঁ ও মাশাআল্লাহ, জয় জি মাশাআল্লাহ, এই ছেলেরা বারবার যোগাযোগ করছে আমগোর সাথে এই ডেটটার জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন। এই খিদমাতুল ইনসান, এই নাম, এই মেহনত, এই ফিকির আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলকে উত্তম বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে